এই মুহূর্তে যে স্কুলটার ছবি দেখাবো, স্কুলটার নাম হলো জুরনাপুর দুর্গাদাস সরলাবালা গার্লস হাই স্কুল। যে স্কুলটা 2017 সালে এখানে স্থাপিত হয়েছিল এবং সংখ্যালঘু উন্নয়নের টাকায় এটা তৈরি হয়েছিল। যিনি তৈরি করেছিলেন এখানকার বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ, প্রাক্তন বিধায়ক বলা ভালো। সরকারি শিক্ষক আজও পর্যন্ত আসেনি। সরকারি শিক্ষক নেই, সরকারি শিক্ষক নাই এখানে। আছে গিয়ে পয়সা দিয়ে কিনে আনা শিক্ষক, কন্ট্রাকচুয়াল যারা শিক্ষক টিচার আমরা বলি সেগুলো, তাই তো? কন্ট্রাক্ট শিক্ষক মানে পয়সা দেয়, আসে যাকে ভালো লাগে তাকে লাই। আচ্ছা, পার্টির লোক, পার্টির লোককে যাকে ভালো লাগে তাকে লাই। তবে এই এখন পর্যন্ত এখানে কোনো স্থায়ী সরকারি শিক্ষক নেই। যারা রয়েছেন তারা কন্ট্রাকচুয়াল টিচার। কেউ উচ্চ মাধ্যমিক, কেউ মাধ্যমিক, কিংবা কেউ গ্র্যাজুয়েট পাশ করে যারা বাড়িতে বসে থাকে বেকার ছেলেমেয়ে, তাদেরকেই পয়সা দিয়ে রাখা হয় এই স্কুলগুলোতে। মাস্টার নাই তো কে পড়াবে? আবার যে দুটো একটা আছে তারা তো মোবাইল নিয়ে ব্যস্ত। ছাত্রছাত্রীদের দেখছে, আবার ছাত্রছাত্রীরা মাস্টারদেরকে গ্রাহ্য করছে না, এরকম চলছে। কাউকে পয়সা দেওয়া হয় তো কাউকে দেওয়া হয় না, এভাবেই চলছে স্কুলটা। তবে ছাত্রছাত্রীর সংখ্যা খুব বেশি এখানে নেই, প্রায় 200 কি 300 ছাত্রছাত্রী হবে। এবং শিক্ষকদের সংখ্যা, স্থানীয় মানুষ তারা যেটা বলছেন যে মাত্র 2 কি 3টে শিক্ষক এখানে রয়েছেন। সরকারি শিক্ষক আজও পর্যন্ত আসেনি। সরকারি শিক্ষক নেই, সরকারি শিক্ষক নাই এখানে। আছে গিয়ে পয়সা দিয়ে কিনে আনা শিক্ষক, কন্ট্রাকচুয়াল যারা শিক্ষক টিচার আমরা বলি সেগুলো, তাই তো? কন্ট্রাক্ট শিক্ষক মানে পয়সা দেয়, আসে যাকে ভালো লাগে তাকে লাই। আচ্ছা, পার্টির লোক। এখানে মানে স্টুডেন্ট আসে? হ্যাঁ আসে, বলছে না যারা গ্রাজুয়েট করে যারা বসে আছে তারাই সব আসে। ও মানে কেউ সরকারি স্কুলে? না না, কেউ না, আছে 2-4 জন আসে এরকম। আগে তো অনেক আসতো, আগে আসতো। হ্যাঁ, তারপর সব পয়সা পায়নি বলে তারা পালিয়ে গেছে। মানে এদেরকে পয়সা না, তারা বেকার খাইনি কি করতে? বাড়িতে বাচ্চা টাচ্চা রেখে আসছে, সংসার ছেড়ে আসছে, যদি পয়সা না পেলে কেউ খাইবে? খাটা না করে এখন ওই জন্যই মাত্র 2-4 জন করে আসছে। এই তো মেয়েরা পড়ে, কোনো পড়াশোনা নাই, পড়াশোনা হয় না, ভালো পড়াশোনা হয় না, এই ব্যাপার। এই মিড ডে মিলে খাবার দেওয়া হয় না, বাচ্চাদেরকে ডিম টিম মানে একদিন দুদিন ভাতটা দেয়, মানে দেয়, ভাত দেয়। হ্যাঁ, ভাত দেয়। হ্যাঁ, ভাত সেরকম দেয় না। লিস্টে যেগুলো লেখা আছে সেগুলো দেয় না বলছে। লিস্টে যে খাবারগুলো লেখা আছে ওগুলো খাবার কিছু দেয় না? তুমি পড়ো স্কুলে? হ্যাঁ। পড়াশোনা হয় ঠিকঠাক? হয় না। কতজন টিচার আছে? 7 জন। 7 জন। স্যার ম্যাম মিলিয়ে? স্যার একটা আছে। তুমি কোন ক্লাসে? 8। 8-এ। মিড ডে মিল পাও? হুম। কি দেয় মিড ডে মিলে? ডিম টিম দেয়? না, দেয় না, কোনোদিনও দেয় না। ডিম সিদ্ধ দেয় এক একদিন। এক একদিন সিদ্ধ দেয়? মানে সপ্তাহে দেয় নাকি কখনো মাসে একবার সেরকম? সপ্তাহে। সপ্তাহে একদিন দেয়। খাবারের মানে কোয়ালিটিটা কেমন? ভালো? মানে ওগুলো খাওয়া যায় কি? কেমন হলুদ হলুদ চাল রান্না করে। হলুদ হলুদ চাল রান্না করে? আর যে তরকারি ডাল ফালগুলো, ওগুলো কেন খাওয়া যায়? হুম। আচ্ছা, এই যে ধরুন এই সরকারি স্কুলের, এখানে স্কুল তো আছে, স্কুলটার বলছেন যে শিক্ষক নেই, তাও আবার যে যারা বসে আছে তারা পড়াচ্ছে। কোনো নেতার ছেলে মেয়ে তারা কি সরকারি স্কুলগুলোতে পড়ে? ঠিকঠাক বলতে না, ওইদিকে আর একটা স্কুল আছে, ওইটা সরকারি স্কুল। সরকারি স্কুল? হ্যাঁ, এটাও সরকার, এখন মাস্টার দেয়নি। আর ওটাতে মাস্টার আছে সব। আমরা ওই স্কুলে মানুষ হয়েছি পড়ে। ওই স্কুলে পড়ছে? হ্যাঁ, ওই স্কুলে পড়ছে। ওই স্কুলে কি ভালো পড়াশোনা হয়? তো আমাদের আমলে হয়েছে, এখন হয় না। তো এখন এই যে মোবাইলে কাজ করছে। এখন এই যে স্কুলে চাকরি চলে যাচ্ছে, শিক্ষক 26,000 শিক্ষক তাদের চাকরি চলে গেছে, কি মনে হয় সরকারি স্কুলে কি আর মানে ছেলেমেয়ের পড়াশোনা হচ্ছে না? তো সেই জন্যই তো বলছি, পড়াশোনা হচ্ছে না। মাস্টার নাই তো কে পড়াবে? আবার যে দুটো একটা আছে তারা তো মোবাইল নিয়ে ব্যস্ত। ছাত্রছাত্রীদের দেখছে, আবার ছাত্রছাত্রীরা মাস্টারদেরকে গ্রাহ্য করছে না, এরকম চলছে। কী করে হবে পড়াশোনা? পড়াশোনা যা হবার হয়ে গেছে, আর পড়াশোনা নাই। আমাদের আমলে কত গার্ড থেকে যে কত পড়াশোনা হয়েছে, এখনকার যুগে নাই সেরকম কিছু। ছেলেমেয়েরা সব বাজে বাজে হয়ে গেছে, তো কী করে কী হবে? আচ্ছা, এই সরকারকে তো আমরা ভোট দিই শিক্ষার জন্য, ভালো উন্নয়নের জন্য, তো এই স্কুলগুলোর যদি এরকম অবস্থা হয়, সেটা সরকার জানে, আমরা কি করে বলবো? আমরাই তো ভোট দিচ্ছি। হ্যাঁ, সবাই ভোট দিচ্ছে, বাঁচার জন্য দেওয়া হয়েছে ভোটটা, যে বেঁচে থাকতে। এখানে প্রাইভেট স্কুল আছে? না না না, এখানে না, এই দুটোই আছে। আর প্রাইমারি স্কুল আছে 3টে। আচ্ছা, আপনারা যাদের ভোট দিচ্ছেন সেই নেতারা, তারা কি তাদের ছেলে মেয়েদেরকে পড়াবে? এইসব সরকারি স্কুলে পড়ায়, তো সব পড়ায়। সরকারি স্কুলে নেতাদের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়ে?
এখানে দেখি তো মানুষ তারা, বাইরে তো কেউ কাউকে দেখিনি পড়ানো, এখানেই পড়াশোনা করছে। হ্যাঁ নেতা তো ওই তো মন্ত্রী, তাই ওসব তো নাই, ইয়ে আছে আমার কেন কেন মন্ত্রীর ছেলেমেয়েরাই তো সরকারি স্কুলে পড়বে না কেন? এখানে আসে তাই। হ্যাঁ এখানে সেই মেম্বার যারা আছে তাদের ছেলে মেয়েরা পড়ছে। একটু কথা বলবে এদিকে। আসে নেতার ছেলেমেয়েরা, নেতা যারা মেম্বার আছে তাদের ছেলেপিলে এখানে আসে। মেম্বারে না, আমি বলছি এই ধরুন এখানে তো যাদেরকে মন্ত্রী আপনারা নাই। ভোট দিয়ে বিধায়ক বানাচ্ছেন, সাংসদ বানাচ্ছেন, তাদের ছেলেমেয়েরা কি পড়বে? হ্যাঁ, আসে। সাংসদ নেতা আর না আমাদের এখানকার যারা না, আমি বলছি যাদেরকে আপনারা ভোট দিয়ে বিধায়ক বানাচ্ছেন, এমএলএ বানাচ্ছেন, তাদের ছেলেমেয়েরা পড়বে সরকারি স্কুলে? না না কেন পড়বে না নাই, বলুন তো? আপনারা তো তারাও তো আপনাদের ভোটেই জয় তা- দিচ্ছে। তারা ভালো ভালো স্কুলে দেবে, মিশনে দেবে, তারা ভালো ভালো জায়গায় পয়সা আছে তারা পড়াবে। আর আপনাদের আমাদের তো পয়সা নাই, আমাদের তো এইখানেই দিতে হবে। আর এই স্কুলের তো এই অবস্থা শুনছি, হ্যাঁ। শিক্ষক নেই। না শিক্ষক নাই। কি মনে হয় এই যে 26,000-এর তো শিক্ষকের চাকরি চলে গেছে, সরকারি শিক্ষা ব্যবস্থার যা অবস্থা এখন, চাকরি বাকরি কি আর হবে? সরকারি চাকরি বাকরিতে কি চাইবেন আপনার ছেলেমেয়েরা যাক? চাকরি তো সবাই চাবে। কেন তোমাদের হবে না? হ্যাঁ আমাদের হবে, আমাদের বেকার ভাতা কই দেই না, বেকার ভাতা পাও না? কোনো সম্বন্ধে। পাও না? হ্যাঁ অ্যাপ্লাই করেছো? হ্যাঁ অ্যাপ্লাই করেছো? হ্যাঁ আবেদন সব করেছো? সব কিছু করা আছে, টাকা পর্যন্ত দিয়ে আছে 2000। কেন টাকা দিয়েছো কেন? হ্যাঁ টাকা কেন দিয়েছো? তা হয়েছে না দিয়েছি, তাও কে টাকা হয়েছে না। চেয়েছে কেউ? হ্যাঁ টাকা চেয়েছে কেউ? হ্যাঁ চাইল বইকে, কে চেয়েছে? সেটার নাম করা দরকার কি তোমাকে, তুমি করে দিতে পারবা? কে মানে এই নেতারা টাকা চেয়েছে? হ্যাঁ নেতারা, পঞ্চায়েত সমিতি মেম্বার। মানে আপনি সরকার থেকে টাকা পাবেন, তার জন্য আপনাকে টাকা দিতে হচ্ছে। হ্যাঁ সেই টাকা আজও আপনি পাননি? মানে আপনার বেকার ভাতা, মানে যে বার্ধক্য ভাতা বলুন বা বেকার ভাতা, যেটার জন্য আপনি আবেদন করেছেন, সেই টাকা আজও না না সে কোথায় পাবো। কবে অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ কতদিন আগে আবেদন করেছিলেন? সে কতদিন, 4 দিন থেকে আজ পর্যন্ত পাননি। ওটা 15 বার জমা দেওয়া হয়েছে। 15 বার? হ্যাঁ কি করেন আপনি? কিছু হ্যাঁ করেন? আমি কি করবো, আমি চাষে খাটি। চাষে খাটেন? হ্যাঁ কত কি রোজ হয়? হ্যাঁ রোজ কত কি হয়? ওদের কি হবে, এখন এখন তো খাটতে পারে না, এখন বেকার বসে থাকে। 200-250 টাকা? হ্যাঁ। আপনারাও করেন? হ্যাঁ সবাই করে এখানকার মানুষ। 200 তাছাড়া টাকা তা তো লিয়ার লোক নাই, এখন বাড়িতে বসে এখন তো কাজ নাই। 250 টাকায় সারাদিন খাটতে হয়, অথচ এখন তো কাজ লিয়ার মাঠে কাজ না কেলে। এই 200-250 টাকা এখনকার মানুষের দিন চলে? হ্যাঁ তো ওই হওয়াই চালাইতে হয়, তাছাড়া কিছু উপায় নাই আমাদের। আমাদের কি করবে, আমাদের তো অন্যদিকে কোনো উপায় নাই, সেই ওতেই থেকেই চালাতে হয়। আমি বলছি এই গোটা আপনাদের এই এলাকার আশেপাশে সরকারি চাকরি কেউ করে এমন লোকজন আছে? সরকারি চাকরি হ্যাঁ সরকার চাইলে তো বহু আছে। আছে? আছে? হ্যাঁ। কতজন তাও? তাকে রক্তকে রান্না গুনিয়ে রেখেছে। তাও 10-12 জন হবে? হ্যাঁ হ্যাঁ 10-12 জন মতন করে। তা আপনাদের বিধায়ক, তিনিও তো সংখ্যালঘু সম্প্রদায়েরই ছিলেন, ভোট দিয়ে তাকে জিতিয়েছেন, তো তিনি কি করলেন এতদিন আপনাদের জন্য? কি উন্নয়ন করলেন? করলে যা হচ্ছে রাস্তাঘাট এগুলো একটু একটু রাস্তাঘাট করেছে। হয়েছে? করেছে। এই রাস্তাটা আর হয়েছে? না এই রাস্তা হয়েছিল, আবার ভেঙে গেছে, আবার হয়তো করবে পরে। হ্যাঁ এইগুলো হয়, তাছাড়া আর কি করবে। হ্যাঁ এই রাস্তাটা এরকম অবস্থা কতদিন থেকে হয়েছে? এটা মোটামুটি আজকে প্রায় 7-8 বছর থেকে এরকম হওয়া চলছে। এরকম হয়ে আছে? তো কিছু এর আগে ভালো ছিল যখন নতুন করেছিল, তারপরে এই গাড়ি ঘোড়া গিয়ে গিয়ে আবার নষ্ট হয়ে গেল রাস্তা, আর তো কেউ সারছে না। তোমরা এখান থেকে কমপ্লেন জানানো হয়নি? কমপ্লেন আমরা জানি তো হবে না, যারা মেম্বার আছে তারা বলবে। ভোটের প্রচারে এসেছিল হ্যাঁ যারা প্রার্থীরা? হ্যাঁ এসেছিল। বলেছে কেউ এই রাস্তাটা নিয়ে কিছু? তা তো আমরা তো জানি না, আমরা তো কিছু বললে নেই, তারা তো গাড়ি থেকে এসেছে বলতে বলতে চলে গেছে। বলতে বলতে কি মানে তারা কি বলেছে কিছু যে রাস্তাটা? না, না, ওসব কথা জন্য আমাদের রাস্তা সঙ্গে নিয়ে কিছু হয়নি। বলেছে? না আপনাদের সঙ্গে কথা বলেনি? ভোটটা কি চেয়েছে? হ্যাঁ ভোট ভোট দিতে হবে চেয়েছে। চেয়েছে? হ্যাঁ ভোট তো চেয়েছে। রাস্তার কথা বলেনি? না ভোটের কথা বলেছে, ভোট দাও, এইসব কথা হয়েছে। ভোটের পরে এখানে আগের যিনি বিধায়ক ছিলেন তাকে কখনো এলাকায় দেখেছেন? হ্যাঁ, সেই নাসিরউদ্দিন আহমেদকে যখ- দেখেছেন কখনো এলাকায়? যখ- বিধায়ক ছিলেন তো। হ্যাঁ যখন ভোট আসে তার আগে আসে, ভোটের আগে আসে? ভোটের আগে আসে ভোটের পরে আর আসে না? না। ভোটের 2-4 দিন আগে? হ্যাঁ ওই ভোট আসবে তার আগে আসবে, এই এখন যেমন পাক মারছে।
আচ্ছা তোমাদের ভোট কি হয়ে মনে গেলে- হয় বলো তো, এই যে তৃণমূল সরকার, যিনি মানে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজে বলেন তিনি সংখ্যালঘুদেরকে নাকি দেখেন, সত্যি কি দেখেন? হ্যাঁ, ওই যে যেগুলো দেওয়ার ওইগুলো দিচ্ছে, কি তো কন্ট্রোলে চালগুলো দেয়, হুম। আবার ওই বেকার ভাতা, তারপরে লক্ষ্মী ভান্ডার এইগুলো সব দেয়, মানে এই ভাতা দেওয়া মানে আপনাদের দেখছে? সরকারি ওইগুলো। চাকরি তাছাড়া দিয়েছে? এমনি কিছু না। সংখ্যালঘুদের সরকারি চাকরি দিয়েছে? গোটা রাজ্যে মাত্র 6% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা সরকারি চাকরি করে, মাত্র 6%। হ্যাঁ, চাকরি পাবে কোথাও, তার কোনো খবরই নেই। কি সরকার করছে কিছু আপনাদের জন্য? হ্যাঁ, চরম করছে সরকার যেদিন থেকে সেদিন থেকে চাকরির একবারে গাদ্দা এ থেকে জেড পর্যন্ত। তাই? হ্যাঁ, এই যা কটা আবার দিয়েছে সে কটা আবার খেয়ে শেষ করে দিয়েছে, চাকরিও খেতে নেই। যে কটা দিয়েছে সে কটা খেয়ে নিন। সার গোবর এই বাছুর মানে ভেড়া ছাগল যা আছে সব পুঁচ্ছি সব খেয়ে সব শেষ করে দিয়েছে, বুঝলে? অন্যান্য আমি বললাম না মাসে। কিন্তু মুখ্যমন্ত্রী বলছে তিনি তো সংখ্যালঘুদের জন্য অনেক কিছু হ্যাঁ, তো করেন। করছে, তো তো বলছে সে করছে, মুখে সব কিছু করছে, মুখে তো সব কিছু করছে, আমি করছি না সব কিছু, হাতে দেবো, ঘোড়া দেবো, হাত দেবো, টান দেবো, হাত দেবো, সব দিচ্ছে, হয়ে গেল ক্ষমতা বলি ছুট। আচ্ছা, এই তোমাদের এখানে তো উপনির্বাচন রয়েছে, তোমরা কেমন বিধায়ক চাইছো? আমরা কেমন ছিল, আমাদের পাশে যে থাকবে তাকেই যাচ্ছে। আগের বিধায়ক পাশে ছিল? হ্যাঁ, চরম একদম, আর ট্যাঙ্ক ট্যাঙ্ক বলছি তো ভালো করে বলো। তা অ্যাক্টিং তো এইরকমই, তো সে যেরকম করছি সেরকম করছি, তো আবার কি আচ্ছা, বলছি এই যে রাস্তাঘাট এইটা এরকম 7-8 বছর ধরে এরকম পড়ে আছে। না, রাস্তা হচ্ছে মাঝে মাঝে টুকটাক করি, তার জন্য না, ও খারাপ হয়েছে ভালো হয়েছে ছাড়ছি। এই কিছুদিন আগেই বোধহয় এসে করিয়ে গেল, আবার হয়তো করবি বলি কথাবার্তা চলছিল, দিয়ে আবার শুনলাম না বন্ধ করে দিয়েছে। মানে করবে বলে কথাবার্তা হয় কিন্তু হয় না। ওই হচ্ছে সেরকম, হবে না কেন, ওই হচ্ছে 3 বছর বাদ দিয়ে 1 বছর হচ্ছে টুকটাক। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে যিনি প্রার্থী হয়েছেন আলিফা আহমেদ, তাকে প্রচারে দেখেছেন? ওই গাড়িতে বোধহয় একদিন এসেছিল, শুনলাম মাইকে, হ্যাঁ বলছিল। কি প্রতিশ্রুতি দিলেন আপনাদেরকে? আমি ছিলাম না, আমি জানিনি, বলতে পারি না, বাড়িতে ছিলাম। আচ্ছা, ব্যাস, পরিষ্কার কথা। ও কি বলিছে না বলিছে হয়তো আমি একটু আধটু এই খবর গোনায় শুনি যে বাপের কাজটা ইনকমপ্লিট আছে, সেগুলো হয়তো আমি কমপ্লিট করব, এইটু। এইটুকু বলেছেন। আগের বিধায়ককে দেখতে পেতেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পান কেন, ওই বাড়িতে বলতে পলাশি সবসময় কোথায় দেখতে পান কেন, পলাশি বাড়ি, পলাশি বলে আমার শ্বশুর বাড়ি, আচ্ছা, ওইখানে আমি থাকি, ওইখানে আমি বলতে পারতাম যে- সত্যি দেখতে পেতেন নাকি ব্যঙ্গ করছেন? না না, ব্যঙ্গ কি করে করবো, এই আশ্চর্য লোক রে বাবা, এ তো সাংঘাতিক লোক। হ্যাঁ, এ তো জেল জরিপ আমার সব হয়ে যাবে।